মহাজন বললেন দেখো নিতাই চাঁদের করুণা কলিতে কীর্তন যাক আরম্ভিলা মহাবাদ কেন পুরাইতে শ্রী অদ্বৈতে বাসনা অদ্বৈত সম্পর্কে অধিবাসী অনেকে ছিলেন না। এই পঞ্চতত্ত্বের মধ্যে দেখেন একদম ডান দিকে গুরু গোসাই ওনার সম্পর্কে অনেক আলোচনা করেছে। এই অদ্বৈত বাসনা পূরণ করার জন্য কলির যুগে এই হরিনাম যজ্ঞের আয়োজন। এই যজ্ঞের অনেক অনেক কারণ আছে, একটা কারণ হচ্ছে অদ্বৈত প্রভুর বাসনা পূরণ। কেন? আস্তে আস্তে রাধে 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 রাধে। আচ্ছা, গতকাল এখানে কি হয়েছিল? গতকাল এখানে কি ছিল? এখানে কি করলেন আপনার সঙ্গে মিলিয়ে?
মধ্যে কি করা হলো? সবাই মিলে কি আয়োজন করলেন? আখড়ার মধ্যে নাম যজ্ঞ করে দিলেন, নাম যজ্ঞ। আমরা যে যজ্ঞ বলতে কি বুঝি? বাড়িতে পূজা হয় না, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা সবাই করে। পূজা করে আমরা কি করি? যে কোনো পূজা করলে কি করতে হয়? যজ্ঞ। সেই যজ্ঞটা কিরকম? যজ্ঞটা কিরকম সবার জানা আছে? কিভাবে যজ্ঞ করতে হয়? যজ্ঞের মধ্যে কি লাগে? কাষ্ঠ লাগে, ঘৃত লাগে, আগুন লাগে। আপনারা যে এলাকাবাসী মিলে এখানে হরি নাম যজ্ঞ করলেন, নাম যজ্ঞ দান করলেন, আকার মধ্যে নাম যজ্ঞ হলো। এই যজ্ঞের মধ্যে কোথায় যজ্ঞ হলো? একটা দেখাতে পারবেন দাঁড়িয়ে? নাম যজ্ঞ তো হলো, এখানে যজ্ঞ হয়েছে। এই যজ্ঞ কুণ্ড কোনটা? হরির নাম যজ্ঞ কুণ্ড, এখানের মধ্যে যজ্ঞ হচ্ছে, হয়েছিল। 16 প্রহর যজ্ঞ কোথায় হলো? এখানে হলো। এই যজ্ঞের মধ্যে বাড়িতে যে যজ্ঞ করা হয়, যজ্ঞের মধ্যে ওম বং চং এই সমস্ত মন্ত্র থাকে, কিন্তু এই যজ্ঞের মধ্যে এই মন্ত্র নয়। এই যজ্ঞের মন্ত্র কি? মহামন্ত্র। জগতে যত মন্ত্র আছে তার মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র, সবার উপরে যে মন্ত্র, সেটা হচ্ছে হরির নাম মন্ত্র, মহামন্ত্র। এই মহামন্ত্র যজ্ঞ হলো। এই যজ্ঞের মধ্যে আমরা কি করলাম? 16 নাম 32 নাম কীর্তন করে যজ্ঞটা সম্পূর্ণ করলাম। এই যজ্ঞের মধ্যে আপনি জল পর্যন্ত পান করতে পারবেন না। পান তো অনেক দূরে, পান মশলা, জল পর্যন্ত খেতে হলে আপনার বাইরে খেতে হবে। কত কঠিন যজ্ঞটা বা বিচার করুন। এই যজ্ঞের মধ্যে ভগবানের কথা আলোচনা হবে। যত ভক্তিমূলক ভগবানের নাম গুণগান কীর্তন আছে তা করো, কিন্তু বন্ধু তুমি আইবা সিনেমার গান যদি গাওয়া হয়, যজ্ঞটা শেষ। তার জন্য খুব কঠিন হইলে খুব সুযোগ। তো এই যজ্ঞের মধ্যে কাষ্ঠকে, বাড়িতে যজ্ঞ হয় কাষ্ঠ লাগে, এই যজ্ঞের মধ্যে কাষ্ঠ ছিল। এই কাষ্ঠকে শ্রীবাসাদি গৌর ভক্তগণ আপনারা হচ্ছেন কাষ্ঠগণ। ঘৃত, ঘৃত লাগে। ঘৃত কোথায়? শ্রীবাসাদি কাষ্ঠগণ প্রেমঘৃত সিঞ্চন। এক বিন্দু নয়নের জল বাজারে বিদ্যের সমতুল্য। শাস্ত্রে বললেন যে ভক্তিমতী এসেছেন, ভক্তরা এসেছেন, কোন একজন ভক্তের যদি এক বিন্দু নয়নের জল এই যজ্ঞের মধ্যে পড়ে, বাজারের এক কুইন্টাল ঘৃত সমতুল্য হয়ে যায়। এটাই গৌর হরি বল। কিন্তু আমি পাতি, আমার তো জল আসে না, কিন্তু কোন এক ভক্তের জল এই যজ্ঞের মধ্যে পড়ে, যে যজ্ঞের মধ্যে পড়ার বলে তার মানব জন্ম গণ্য হয়ে যায়। এটাই গৌর হরি বল। তাই শ্রীবাসাদি কাষ্ঠমান প্রেমৃত সিঞ্চন, আর আগুন কি ভক্তি অগ্নি হইল প্রবল। এই যে অদ্বৈত, ডান দিকে যখন অদ্বৈত, উনি কলির যুগে অদ্বৈত। আর এর আগের যুগ, কলির যুগের আগের যুগ দাপর যুগ। এই দাপর যুগে উনি ছিলেন দেবাদিদেব মহাদেব। দাপর যুগে অনাদিরাদি প্রাণী গোবিন্দ রাম, প্রেমময়ী রাধারানীকে সঙ্গে নিয়ে অনেক লীলাখেলা করেছেন। কোথায়? আমাদের ভারতবর্ষে শ্রীরাম নবদ্বীপ বৃন্দাবনে অনেক লীলাখেলা করার পরে কৃষ্ণের ভাষণা মিটছে না। উনি ভাবছেন যে একটা নতুন একটা লীলা করবো। আস্তে আস্তে ওমা আস্তে করো।
ওনার মনে বাসনা জাগলো যে রাধাকের সঙ্গে নিয়ে অনেক লীলা খেলা করলাম, এবার আমি নতুন আরেকটা লীলা করব। যে লীলাটা স্মরণ করা হয় কার্তিক মাসে। কোনটা কোন লীলা? বললেন এবার একটা নতুন লীলা করব, তার নাম হচ্ছে রাসলীলা। আমি এবার ভগবান বলতেন, আমি কৃষ্ণ বললেন যে অনেক লীলা খেলা করলাম, এবার একটা রাসলীলা করবো। কোথায় করবে? বৃন্দাবনে।